নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল career.com। বন্ধুরা, কিছুদিন ধরে একটা নোটিফিকেশন আমরা পাচ্ছিলাম, যেখানে দেখছিলাম যে অনেকেই কমেন্ট করছো, অনেকেই হোয়াটসঅ্যাপে জানাচ্ছো যে সিভিক ভলেন্টিয়ার নতুন কি রিক্রুটমেন্ট হবে, বা এই যে জুনিয়র কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটা কি আদৌ সত্য? আশা করি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য তোমাদের দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো আমরা প্রথমেই বলবো যে সিভিক ভলেন্টিয়ার যে রিক্রুটমেন্ট, নতুন করে রিক্রুটমেন্ট কিন্তু আর হওয়া সম্ভব নয়। অলরেডি 1,20,000 মতো তোমাদের ছেলে মেয়ে কাজ করছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? তো আগে এইগুলোকে সমাধান করবে, তারপরে কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসতে চলতে পারে। তো আমরা প্রথমে আলোচনা করব যে সিভিক ভলেন্টিয়াররা যদি পার্মানেন্ট হয়, মানে জুনিয়র কনস্টেবল পোস্টে নিয়োগ করা হয়, তাহলে কী কী সুবিধা আছে। দেখো, কিছুদিন আগেই 1,000 টাকা বাড়িয়েছে তাদের স্যালারিতে, যা ছিল তার সাথে 1,000 টাকা আরও ইনক্রিজ হয়েছে। এরপরে যদি তোমার পার্মানেন্ট করে, তাহলে কী কী সুবিধা পাবে? প্রথমত হচ্ছে, এখন যেহেতু অস্থায়ী কাজ করছে তারা, পরবর্তীতে কিন্তু সেটা স্থায়ী হবে। তাদের পাশাপাশি তাদের যে সুবিধাগুলো, কনস্টেবল যে সুবিধাগুলো, সেগুলো তারা পাবে। বেতন বৃদ্ধি হবে, এই সুবিধাগুলো তারা পাচ্ছেই। এবং তাদের যে পদ হারানোর যে একটা সংকট ছিল, যদিও হতো না, সেটা কিন্তু আশা থাকবে না। এই চারটে সুবিধা কিন্তু তারা পাবে। আচ্ছা, এরপরে চলে আসবো কারা এখানে তোমাদের স্থায়ী থাকবে। 1,20,000 প্লাস সিভিক ভলেন্টিয়ার, 1,20,000 প্লাস সিভিক ভলেন্টিয়ার আছে। সবাই তো আর পার্মানেন্ট হবে না। এর মধ্যে ব্যাপার আছে, যারা হাইট ঠিক আছে, শারীরিক মাপযোগ ঠিক আছে, যাদের অ্যাকচুয়ালি যারা কনস্টেবল পোস্টে যোগ্য, তারাই কিন্তু এখানে স্থায়ী হবে, যদি রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে, যে প্রসেসটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি সেভাবে হয়, তাহলে কিন্তু হাইট, ওয়েট এবং শারীরিক মাপযোগ যেগুলো ধরা হয়, সেগুলো মেডিকেল সব কিন্তু ক্যালকুলেশন করেই এই রিক্রুটমেন্ট হতে পারে। ঠিক আছে, আর তার সাথে কি আছে, আর আছে তোমাদের কিছু আছে যারা পার্টি সোর্সে ঢুকতে পারে, সেটা কিন্তু পরবর্তীতে বিষয়, সেই বিতর্কে আমি যাবো না। এই হলো মধ্যকথা, যে যদি রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু সবাই রিক্রুটমেন্ট বা সবাই সিলেক্ট হবে না। কিছু ধরো 10 জনের মধ্যে একজন হতে পারে, এমনও হতে পারে। কারণ 1,20,000 ভ্যাকান্সি কিন্তু পুরো ওইভাবে হয় না, এটা কিন্তু একটা বোকামো কথা। তো বন্ধুরা, যদি রিক্রুটমেন্ট হয় তার কি ফেসিলিটি আছে এবং কারা সেখানে সিলেক্ট হবে, সেগুলো তো তোমাদের বলে দিলাম। এবার আসি যে আসল ব্যাপারটা কি হতে পারে। এটা কিন্তু আমার মতামত না, এটা হচ্ছে বিরোধী যারা আছে তাদের মতামত এবং বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত। এটা হচ্ছে যে সামনে লোকসভা ভোট, তার আগে কিন্তু 1,20,000 যে সিভিক ভলেন্টিয়ার আছে, সেই ভোটটা কিন্তু অনেকটাই ভোট। অনেকেই ভাবছেন যে এটা পোস্টাল ভোটের একটা প্রস্তুতি করে নিল। ঠিক আছে, পোস্টাল ভোটগুলো কিন্তু তারা সিভিকের কাছ থেকে নিয়ে নিতে পারে, এটাও কিন্তু আরও হতে পারে। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না রিক্রুটমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা সিওরিটি দিতে পারছি না বা জানাতে পারছি না যে এটা আদৌ হবে কি হবে না। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জুনিয়র কনস্টেবল করবে, তো যদি করে খুব বেশি হলে কত দিতে পারে, 10,000 ভ্যাকান্সি নেবে। ঠিক আছে, এর বেশি কিন্তু নয়। তো সবাই কিন্তু মাঝামাঝি করে লাভ নেই। যাদের হাইট, ওয়েট বা ফিটনেস ঠিক আছে, তারাই কিন্তু এখানে সিলেক্টেড হতে পারে যদি হয়। আর যাদের ফিটনেস নেই, হাইট নেই, তারা কিন্তু এখান থেকে কোনো রকমই জুনিয়র কনস্টেবল পোস্টে পদোন্নতি হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। বিভিন্ন সরকারি চাকরির আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।